আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দুই পুত্রবধূকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কিছুক্ষণের মধ্যে অবতরণ করবে ঢাকায়। রাজপথে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। লন্ডনে মাকে বিদায় জানালেন তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। হিথ্রো বিমানবন্দরেও মানুষের ঢল। তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন কুয়েটের আন্দোলনরত শিক্ষকরা। দোষীদের বিচার নিশ্চিতে 7 দিনের আলটিমেটাম। 9 বছর পর সমাবর্তনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। অংশ নেবেন 23,000 শিক্ষার্থী। উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং নানা সংকটে থেমে আছে মেহেরপুরের পয়ঃবর্জ্য পরিশোধনাগারের নির্মাণ কাজ। বেহাল দশা শহরের বর্জ্য ব্যবস্থাপনার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। আর কিছুক্ষণের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে অধীর প্রতীক্ষায় দেশবাসী। বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সমাগম হয়েছে লাখ লাখ মানুষের। সবার হাতে জাতীয় ও দলীয় পতাকা। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে দীর্ঘদিন জেল জুলুম সহ নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন। শেখ হাসিনা সরকারের কাছে বারবার উন্নত চিকিৎসার আবেদন জানালেও পাননি কোনো সহযোগিতা। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের 5ই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান সাবেক এ প্রধানমন্ত্রী। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা হয় তার। বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া কামনা করেন দেশের জনগণ। চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন তিনি। সে আনন্দ ছুঁয়ে গেছে দলীয় নেতাকর্মী সহ গণতন্ত্রকামী প্রতিটি মানুষকে। গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। এরশাদ বিরোধী আন্দোলনে তার অনমনীয় দৃঢ়তার কারণে দেশের মানুষের কাছে তিনি আপোষহীন নেত্রী হয়ে আবির্ভূত হন। আওয়ামী লীগ আমলেও তার আপোষহীন ব্যক্তিত্ব ও এ প্রজন্মের কাছে নতুন করে উদ্ভাসিত হয়ে ওঠে। দীর্ঘ 16 বছরের সংগ্রাম, জেল জুলুম সহ্যের পর প্রয়োজনীয় চিকিৎসা শেষে দেশে ফিরছেন তিনি। এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হতেই রাজধানীতে ঢল নেমেছে মানুষের। তাকে বরণ করে নিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দলীয় নেতাকর্মীদের মাঝে। দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী মইনুল আহসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মইনুল, আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা ইতোমধ্যে জেনেছি কিছুক্ষণের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবতরণ করবেন। ঠিক কখন অবতরণ করছেন বেগম খালেদা জিয়া সে প্রসঙ্গে আমাদের জানাবেন। ফাতিহা, নির্ধারিত সময় যেটি আমাদেরকে জানানো হয়েছে সেটি হচ্ছে 10টা 10-এ বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমিরের দেয়া সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তো আমরা ধারণা করছি হয়তো 5-10 মিনিটের মধ্যে যদি নির্ধারিত যে সময়টি রয়েছে সেটি যদি মানা সম্ভব হয় তাহলে কিছুক্ষণের মধ্যেই তিনি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের নেত্রী অবতরণ করতে যাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু আপনাকে জানাতে চাই যে বেগম খালেদা জিয়াকে অবতরণের পর ওনার বাসভবনে নিয়ে যাওয়ার জন্য যে ওনাকে বহন করার জন্য যে গাড়ি বহর ইতিমধ্যেই বিমানবন্দরের ভেতরে রানওয়েতে প্রবেশ করেছে। অ্যাম্বুলেন্স সহ এবং পরিবারের কিছু সদস্য ওনারাও বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছেন।
পাশাপাশি নিরাপত্তায় যারা দায়িত্ব পালন করবে, ওনার ব্যক্তিগত নিরাপত্তার রক্ষী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওনারাও ভেতরে প্রবেশ করেছেন। ধারণা করছি কিছুক্ষণের মধ্যে বেগম খালেদা জিয়া এই বিমানবন্দরে অবতরণ করবেন। আপনাকে জানাতে চাই যে গতকাল বাংলাদেশ সময় রাত 10:45টার সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্স, যেটি কাতারের আমির দেয়া বিশেষ বিমান, সেটি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই দীর্ঘ যাত্রায় দোহাতে তিনি কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করেছিলেন ওনার এয়ার অ্যাম্বুলেন্সটি, এবং দোহা থেকে বাংলাদেশ সময় 6:30টায় সেটি আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইতিমধ্যে ওনাকে বরণ করে নেওয়ার কথা যদি বলি, এই 8 নম্বর গেট দিয়ে উনি বাইরে, ওনার গাড়িবহর বাইরে বের হওয়ার কথা, এবং এখান থেকেই উনি সোজা এয়ারপোর্ট থেকে উনি কুড়িল হয়ে বনানী কবরস্থান রোড হয়ে গুলশান 2 নম্বর চত্বর হয়ে ওনার বাসভবন, যেটি গুলশান 2 নম্বর ফিরোজায় ওনার যাওয়ার কথা রয়েছে। বেগম খালেদা জিয়ার সঙ্গে কিন্তু ওনার 2 পুত্রবধূ, বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, এবং প্রয়াত হয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকো, ওনার স্ত্রী শামিলা রহমান, তিনি রয়েছেন। এবং বিমানের ভেতরের ছবিও আমরা গতকাল থেকেই যেটি আমাদেরকে দেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা প্রচার করেছি, এবং একটি উৎসব মুখর পরিবেশ একটি বিরাজ করছে পুরো জিয়া পরিবারে বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফেরা উপলক্ষে। বিমানবন্দরের কথা যদি বলি, যে বিমানবন্দরের বাইরে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এয়ারফোর্সের সদস্যরা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, ওনারা এখানে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার পাশাপাশি রয়েছেন এপিবিএনের সদস্যরা, রয়েছেন র্যাবের সদস্যরা, আনসারের সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। সবকিছু যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে কেউ সৃষ্টি করতে না পারে, এবং নিরাপদে যাতে বেগম খালেদা জিয়া ওনার বাসভবনের উদ্দেশ্যে রওনা হতে পারেন, সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। বেগম খালেদা জিয়ার এবারের ফেরাটা বেশ তাৎপর্যপূর্ণ। আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু 5ই আগস্টের পরে বাংলাদেশ একটি গণতন্ত্রের পথে উত্তরণের একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই প্রক্রিয়ায় বিএনপি এখন সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির 2 শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, তারা কিন্তু দেশের বাইরে ছিলেন। বেগম খালেদা জিয়া আপনি জানেন যে গত 8 জানুয়ারি তিনি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। অর্থাৎ বিএনপি কিন্তু দীর্ঘ বেশ কয়েক মাস ধরে বেগম খালেদা জিয়ার যাত্রাটা যদি ধরে তুলে 4-5 মাস ধরে কিন্তু শীর্ষ 2 নেতা বিএনপির বাংলাদেশের বাইরে অবস্থান করছিলেন। এটি নিয়ে বিএনপি নেতা কর্মীদের মধ্যে কিছুটা অভিভাবক শূন্যতা বা কিছুটা অস্বস্তি রয়েছে, এবং এই পরিস্থিতিতে রাজনৈতিক যেটি বলছিলেন যে বাংলাদেশ গণতন্ত্রের উত্তরণের পথ রয়েছে, এই পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা মনে করছেন যে তাদের 2 শীর্ষ নেতার বাইরে থাকাটা তাদের জন্য একটু অস্বস্তিকর। সেদিক থেকে আজকে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে ফেরাটা বিএনপি নেতাকর্মীদের জন্য নিশ্চয়ই অনেকটা স্বস্তি আনবে, এবং তারা যে দীর্ঘদিন ধরে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে আন্দোলন করছেন, সেই আন্দোলন এবং নির্বাচন এবং গণতন্ত্রের পথে উত্তরণে তারা আরও জোরালো ভূমিকা রাজপথে রাখতে পারবেন এমনটি প্রত্যাশা করছেন। এখানে যারা জড়ো হয়েছে নেতাকর্মীরা, তাদের সঙ্গে কথা বলছিলাম। তাদের উচ্ছ্বাসটা আপনাকে যদি বলতে চাই, তারা কিন্তু দীর্ঘদিন ধরে, আপনি জানেন যে বেগম খালেদা জিয়া 2020 সালে কারামুক্তির পর থেকেই করোনা আক্রান্ত হন কিছুদিন পরে, এবং তার যেই অসুস্থতা দিন দিন বাড়তে থাকে, উনি হৃদরোগে আক্রান্ত হন, পাশাপাশি ওনার লিভার সিরোসিস ধরা পড়ে, এবং বেশ কয়েকবার এমন দেখা গিয়েছে 22-23 সালে উনি কিন্তু কয়েকবার মৃত্যুর মুখে পতিত হয়েছেন সেটি বলা যায়। এবং ওনার যে চিকিৎসক যারা চিকিৎসা করেছেন, ওনারা কিন্তু বারবার বলছিলেন যে বেগম খালেদা জিয়াকে বেশ কয়েকবার আল্লাহর রহমতে এবং নেতাকর্মী দেশবাসীর দোয়ায় তিনি মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছেন, এমন কথাও কিন্তু ডাক্তারদের মুখ থেকে আমরা শুনেছিলাম। সেই ক্ষেত্রে 5ই আগস্ট স্বৈরাচারের পতনের পর বেগম খালেদা জিয়া 5 মাস পরে বিদেশে যান, এবং চিকিৎসার পরে তিনি, যেটি পরিবারের সদস্যরা ডাক্তাররা বলছেন যে তিনি এখন বেশ অনেকটাই সুস্থ বোধ করছেন, এবং সুস্থ হয়েই তিনি বাংলাদেশে পদার্পণ করছেন। এবং যদিও ওনার শারীরিক অসুস্থতা, বয়সের কারণে স্বাভাবিক রাজনীতিতে ফেরা কতটা সম্ভব হবে এটি নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। উনি ফেরার পরে আসলে সামগ্রিক অবস্থা বিবেচনা করে বলা যেতে পারে যে আসলে বেগম খালেদা জিয়ার স্বাভাবিক রাজনীতিতে ফেরার সুযোগ
সুযোগ রয়েছে কিনা। যদিও বিএনপির পক্ষ থেকে বলছেন যে বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় বাংলাদেশে থাকাটাই তাদের জন্য একটা বড় শক্তি, বাংলাদেশের মানুষের জন্য একটা বড় শক্তি। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া বরাবরই যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন, আপসহীন ভূমিকা পালন করে আসছেন, সেই ভূমিকা কথা স্মরণ করে তারা বলছেন যে দেশের মাটিতে বেগম খালেদা জিয়ার উপস্থিতি নতুনভাবে এবং সবসময় তাদেরকে উজ্জীবিত করে। নেতাকর্মীদের বাইরে পুরো রাস্তায় কয়েক কিলোমিটার রাস্তা, এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত কয়েক কিলোমিটার সড়ক, সেই কয়েক কিলোমিটার সড়কের মধ্যে 5-6 কিলোমিটার সড়ক হতে পারে, সেই সড়কের এক ধারে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকে আমরা দেখতে যে সকাল 7:30-8টার থেকেই কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন। সারা ঢাকা থেকে নেতাকর্মীরা এসছেন এবং তারা কিন্তু রাস্তায় অবস্থান করছেন জাতীয় পতাকা হাতে, দলীয় পতাকা হাতে তারা অবস্থান করছেন তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাবার জন্য। এবং শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেরও কয়েকটা জেলার নেতাকর্মীদেরকে আমরা দেখেছি তারা রাস্তার সামনে অবস্থান করছেন, ফুটপাতে অবস্থান করছেন। বিএনপির পক্ষ থেকে কিন্তু জোরালোভাবে সতর্ক করা হয়েছে কোনোভাবে যাতে কোনো রকম জ্যামের সৃষ্টি না হয়, মানুষের ভোগান্তি না হয়, সেটি নিশ্চিত করার জন্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। যদিও নেতাকর্মীদের যে উচ্ছ্বাস আমরা দেখেছি, উপস্থিতি আমরা দেখেছি, সেটি রক্ষা করা কতটা সম্ভব হবে সেটি নিয়ে প্রশ্ন আছে। ইতিমধ্যেই অনেকটা বিভিন্ন জায়গায় জ্যামের সৃষ্টি হয়েছে। তো ধারণা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে অবতরণ করেছেন এমন খবর আপনাদেরকে দিতে পারবো। এবং বেগম খালেদা জিয়া যখনই এয়ারপোর্ট থেকে বের হবেন, আমরা আশা করছি আপনার মাধ্যমে সেই তথ্যটি আমরা আমাদের দর্শকদের পৌঁছে দিতে পারবো। রাস্তা এবং বেগম খালেদা জিয়া আমরা যতটুকু জেনেছি ওনার বাসভবন গুলশানের ফিরোজার সামনেও নেতাকর্মীদের এবং স্বজনদের উপস্থিতি, সেখানে ভিড় বাড়তেই যথেষ্ট ভিড় সৃষ্টি হয়েছে। অসংখ্য মানুষ গুলশান এলাকায় ফিরোজার সামনে ভিড় করেছেন। ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার এবং জিয়া পরিবারের যে স্বজন রয়েছে, বন্ধু রয়েছেন, তারা কিন্তু ফিরোজায় তারা এসছেন এমনটি আমরা জানতে পেরেছি। তো আমি আসলে রাস্তার পরিস্থিতি এবং ফিরোজার পরিস্থিতি জানবার জন্য আমাদের যে দুই সহকর্মী রয়েছেন মাজারুল হক মহাজির এবং SM আশরাফ, তাদের কাছে আপনার মাধ্যমে দর্শকদের নিয়ে যেতে চাই। বিমানবন্দর থেকে আপাতত এতটুকু ছিল ফাতিয়া আমার কাছে। মইনুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। চিকিৎসা শেষে দেশে ফেরা উপলক্ষে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে রাত থেকেই বিমানবন্দর সড়কে মানুষের ঢল নামে। সুশৃঙ্খলভাবে সবাই দাঁড়িয়ে প্রতীক্ষা করছেন কখন দেশে ফিরবেন তাদের প্রাণপ্রিয় নেত্রী। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন। স্লোগানে মুখর রাজপথ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তাদের পুত্র তারেক জিয়ার বন্দনা নেতা কর্মীদের কণ্ঠে। এদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশেরও ব্যাপক তৎপরতা দেখা গেছে। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে প্রত্যন্ত আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরের বাইরে সড়কে অবস্থান করছেন সহকর্মী মাঝারুল হক মহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মহাজির, আমরা জানি দীর্ঘ 16 বছরের সংগ্রাম, জেল জুলুম সহ্য করার পর প্রয়োজনীয় চিকিৎসা শেষে দেশে ফিরছেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী হতে রাজধানীতে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে এবং তাকে বরণ করে নিতে নেতাকর্মীদের মাঝেও যথেষ্ট উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। বিমানবন্দরের বাইরের সড়কে মানুষের সমাগম কেমন দেখছেন এবং নেতাকর্মীরা কি বলছেন সেই প্রসঙ্গে আমাদের জানাবেন।
ফাতিহা, একদমই তাই। আসলে দীর্ঘদিন পর, যে দীর্ঘ 4 মাসে পর বেগম জিয়া দেশে আসছেন, এই খবরটাতেই এই নেতাকর্মীদের মাঝে আমি এখন রয়েছি একেবারেই বিমানবন্দর এলাকার, বিমানবন্দর যে রয়েছে 0 পয়েন্ট তার অপোজিটে। কারণ আপনারা জানেন যে যেহেতু বেগম জিয়া আসবেন, খুব স্বাভাবিকভাবেই তার নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে দেখবার জন্য এক নজর রাস্তার পাশে দাঁড়াবেন এবং একটা যানজট হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল। কিন্তু বাস্তবতাটা একেবারে ভিন্ন। সবাই যে শঙ্কা করছিল যে রাস্তাঘাটে যান থাকবে, রাস্তাঘাটে যানজট থাকবে, মানুষ চলাফেরা করতে পারবে না, একেবারে কিন্তু এরকম না। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে আমরা কিন্তু সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। সেনাবাহিনীরা কিন্তু খুব কঠোরভাবে কাজ করে যাচ্ছেন এবং আমরা বিশেষ করে আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তাদেরকেও কিন্তু তারা আসলে সেই 0 পয়েন্টের সামনে দাঁড়াতে দেয়নি এবং তারা কিন্তু খুব কঠোরভাবে কাজ করে যাচ্ছেন এবং তারা বলছেন যে আমাদের সকলের স্বার্থেই, যেহেতু বিএনপির কেন্দ্রীয়ভাবেই নির্দেশনা ছিল যে কোনোভাবেই যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয় এই স্বদেশ প্রত্যাবর্তন বেগম জিয়ার, সে কারণে কিন্তু এই দলীয় কর্মী যারা রয়েছেন, নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত, তাদের মাঝে এক ধরনের আনন্দ বিরাজ করছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আবার অনেক দাবিও তুলছেন যে বেগম জিয়া যে 4 মাস পর এই দেশে আসছেন, এই দেশে সুস্থ হয়ে ফিরে আসছেন, সেই জায়গা থেকে কিন্তু তাদের মুখে একটা কণ্ঠ যে তারা বেগম জিয়ার উপস্থিতিটাই শুধু চাচ্ছেন। তারা চান বেগম জিয়া দেশে থাকুক, তারা চান বেগম জিয়া এই বিএনপির নেতৃত্বটা আবার দিক। কারণ যে 15 বছর যে অসুস্থতা নিয়ে তিনি ছিলেন, যেভাবে তিনি জীবনযাপন করেছেন, তাকে যে স্লো পয়জনিং এর অভিযোগ, সেটাকেও কিন্তু আসলে আরো তদন্ত করা উচিত বলে মনে করছেন তাদের সমর্থকরা। এই নেতাকর্মীরা একেবারেই সাধারণ নেতাকর্মী, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন এবং একই সাথে বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা নির্দেশনা আগে থেকেই ছিল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা কোথায় কিভাবে দাঁড়াবে, তারা কোন অবস্থানে থাকবে, সেই নির্দেশনা কিন্তু আগে থেকে দেওয়া ছিল। সেই সাথে জেলা উপজেলা থেকে যারা আসবেন তারাও কিন্তু তাদের সুবিধাজনক জায়গায় দাঁড়িয়েছেন। এবং একটা কথা ফাতিহা আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকের এই বেগম জিয়ার এই স্বদেশ প্রত্যাবর্তনকে নিয়ে কিন্তু ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে এবং তারা বলছেন যে আগামী রাজনীতিতে এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যেই আপসহীন নেত্রী যাকে বলা হয়, সেই আপসহীন নেত্রীর ভূমিকা থাকতেই হবে আমাদের দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে, এমনটা কিন্তু তারা বলছেন। এবং একই সাথে আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা সহকর্মী মইনুল যেমনটা বলছিলেন, আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই পথ ধরেই বেগম জিয়া যাবেন এবং আমরা পুরো বহর ফলো করার চেষ্টায় আছি। আপনার মাধ্যমে হয়তোবা দর্শকদের বাকিটা জানিয়ে দিব। ফাতিহা। মুহাজির, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং বেগম জিয়ার দেশে ফেরার যে বিষয়টি সেটি সম্পর্কে আমাদের জানানোর জন্য। বেগম খালেদা জিয়ার দেশে ফেরার আগে তার গুলশানের বাসভবনকেও পুরোপুরি গুছিয়ে তোলা হয়েছে। বিমানবন্দর থেকে তার বাসভবন পর্যন্ত মানুষের দীর্ঘ সারি। তাকে এক নজর দেখতে, শুভেচ্ছা জানাতে বিভিন্ন বাড়ির বারান্দায়, রাস্তায় বেরিয়ে এসেছেন সাধারণ মানুষ। এর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মাকে বিদায় জানান পুত্র তারেক রহমান। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সফরসঙ্গী হিসেবে রয়েছেন 2 পুত্রবধূ ও তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। দীর্ঘ 4 মাস পর লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে তাই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের এই ভিড়। প্রিয় নেত্রীকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন তারা। ভালোবাসা থেকে, আবেগ থেকে আমরা দলের নেত্রীকে অন্তত ওনার গাড়ি বহরটুকু অন্তত এক নজর দেখার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আশা করি উনি পরিপূর্ণ সুস্থভাবে বাংলাদেশে পৌঁছাবেন। মন খারাপ, আমরা খুব চাঙ্গা ছিলাম, খুব আনন্দের মধ্যেও ছিলাম যে আমাদের নেত্রী, আমাদের মা আমাদের কাছে আছে। মাধব ডেমোক্রেসি 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে আমরা আশা করছি উনি মোটামুটি কিছুটা হলেও সুস্থ আছেন এবং বাংলাদেশে ফিরে গিয়ে এই গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকা, ওনার সেই প্রচন্ড আপসীন ভূমিকা উনি গ্রহণ করবেন। স্থানীয় সময় বেলা 2:20 হিথ্রো বিমানবন্দরের 4 নম্বর টার্মিনালের ভিআইপি গেটে
পৌঁছান বেগম জিয়া। আমাদের একটি চাওয়া, আমাদের নেত্রী, আমাদের মা সুস্থ হয়ে যেহেতু দেশে যাচ্ছেন, উনি যেন সহি সালামতে গিয়ে বাংলাদেশে পৌঁছেন এবং বাংলাদেশের হাল ধরেন। গণতন্ত্রের স্বাদ, ভোটাধিকার স্বাদ দিবেন, এটাই প্রত্যাশা। এর জন্য আজকে হাজার হাজার মানুষ এসেছে। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিংস্টনের বাসা থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে রওনা হন বিমানবন্দরের পথে। বিমানবন্দরে আসার পর বিদায় জানানোর বেলায় কথা হয় মা ছেলের। মাতৃত্বের মমতায় ছেলেকে আগলে রাখা খালেদা জিয়া নেতাকর্মীদের তারেক রহমানকে দেখে রাখার নির্দেশ দেন। স্বদেশ প্রত্যাবর্তনের এই যাত্রায় বেগম জিয়ার সঙ্গে আছেন তার বড় পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। এর আগে দীর্ঘ 4 মাস তার চিকিৎসা চলে লন্ডনে। বিশেষজ্ঞ চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর সোমবার দেশে ফেরার যাত্রা শুরু হয় 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কে মঙ্গলবার অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এতে ভোগান্তিতে পড়তে পারেন হজ যাত্রী, SSC পরীক্ষার্থী সহ কর্মজীবীরা। সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য বিকল্প সড়ক ব্যবহার সহ 10 নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সড়কে অবস্থান না করে ফুটপাতে থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি। নির্দেশনায় আরও বলা হয়, অতিরিক্ত যানজট এড়াতে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল। সব আন্তনগর ট্রেন টঙ্গী এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে 2 মিনিট করে থামবে। ডিএমপির অনুরোধে ঢাকা সেনানিবাস কর্তৃপক্ষ সেনানিবাসের ভেতরের সড়কে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত হালকা যানবাহন প্রবেশের অনুমতি দিয়েছে। শিক্ষক লাঞ্ছনায় বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো আজও ক্লাস সহ একাডেমিক কার্যক্রম বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষকরা। গতকাল অভিযুক্তদের শাস্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 7 দিনের আলটিমেটাম দেন তারা। জটিলতা নিরসনে অন্তর্বর্তীকালীন উপাচার্য ডক্টর হযরত আলী শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বৈঠক করেন। তবে শিক্ষকরা তাদের অবস্থানে অনড় থাকায় ব্যর্থ হয় বৈঠক। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে সিন্ডিকেটের জরুরি সভা ডেকেছেন উপাচার্য। খুলনা থেকে SM হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সোমবার সকালে বৈঠকের পর অন্তর্বর্তী ভিসির কাছে নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে চিঠি দেয় শিক্ষার্থীরা। তারা বলছে, অনেক ছাত্র এখন চরম হতাশায় ভুগছে। স্মারকলিপি ওখানেও আমরা ক্ষমা চাচ্ছি, আমরা সরাসরি গিয়েও ক্ষমা চাচ্ছি। এমনকি আজকের আমরা আমাদের মাননীয় ভিসি স্যারকেও এটাই জানাইছি, দরকার হলে আমরা প্রত্যেক শিক্ষকের পা ধরে মাফ চাইতেও রাজি আছি। শিক্ষকরা আমাদের পিতৃত্ব, তাদের যদি আমরা মনে কষ্ট দিয়ে থাকি, আমরা বিভিন্নভাবে তোমাদেরকে ক্ষমা চাচ্ছি। আমাদের দাবিগুলো এবং শিক্ষকদের দাবিগুলো একসাথে মার্চ করে সেখান থেকে কোনো আউটপুট নিয়ে আসতে পারে, সেটা আমাদের সবচেয়ে বেশি ভালো হবে। দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে অনড় শিক্ষক সমিতির নেতারা। আগামী 7 কর্মদিবসের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করত শিক্ষকবৃন্দকে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে একাডেমিক কার্যক্রম চালু করার জোর দাবি জানাচ্ছে। গতকাল শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন ভিসি প্রায় 2.5 ঘণ্টা বৈঠক করে ব্যর্থ হন। এ পরিস্থিতিতে ভিসি আজ বিকেলে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। দীর্ঘ 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 5ম সমাবর্তন। এতে অংশ নেবেন প্রায় 23,000 শিক্ষার্থী। এই সমাবর্তনে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়োজনকে সফল করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসে এখন সাজ রব। শিক্ষার্থীদের মাঝে বইছে উৎসবের আমেজ। প্রায় 9 বছর পর 14 মে অনুষ্ঠিত হবে সমাবর্তন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ প্রায় 9 বছর পরে হতে যাওয়া এই সমাবর্তনে অংশ নেবেন প্রায় 23,000 শিক্ষার্থী।
এই সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে বাস ও ট্রেনের বিশেষ ব্যবস্থা, দেয়া হবে বিশেষ উপহারও। আমরা এখন অনেক বেশি প্রাণিত, বিশেষভাবে ফুলেল ক্যাম্পাসে আমরা যাতে আমাদের অতিথিদের স্বাগত জানাতে পারি। বিশেষ করে আমাদের কনভোকি যারা, তাদের জন্য আমরা 100 বড় গাড়ি আমরা দেব, তারা একবার বা 2 ট্রিপে তারা আসবে, আর আমাদের ট্রেন তো আছে। এবারের সমাবর্তনের সবচেয়ে বড় আকর্ষণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণ। এদিন তাকে প্রদান করা হবে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি। এটা ভাইস ভার্সা, ওনাকে সম্মানিত করতে পারলে আমরাও সম্মানিত হব, সারা বিশ্বে আমরা এক্সপোজার পাবো যে প্রফেসর ইউনূস তার নিজের ইউনিভার্সিটিতে গিয়েছেন, যেখানে উনি গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, যেখান থেকে উনি কাজ শুরু করেছিলেন, সেখানে ওনাকে সম্মানিত করা হয়েছে। প্রতিষ্ঠার 59 বছরে এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয়েছে মোটে 4টি। তাই শিক্ষার্থীদের প্রত্যাশা লম্বা বিরতি না দিয়ে নিয়মিতভাবে আয়োজন করা হোক এই সমাবর্তন। কনভোকেশন জিনিসটা আসলে অন্যরকম, যে অনেকদিন পরে বিশ্ববিদ্যালয়ে যাব, বন্ধুদের সঙ্গে আড্ডা দিব। গ্র্যাজুয়েশন শেষ করার পরে সাথে সাথে আমরা সমাবর্তন পেয়ে গেছি, আমাদের জন্য আসলে অনেক ভাগ্যের ব্যাপার। কনভোকেশনকে কেন্দ্র করে সবাই একসাথে আসা, ইউনিভার্সিটিটাকে ঘুরে দেখা, সবার সাথে দেখা হবে, এই জন্য আসলে আমরা খুব আনন্দে উচ্ছ্বসিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় 1994 সালে, এরপর 1999 সালে দ্বিতীয়, 2008 সালে তৃতীয় এবং সবশেষ 2016 সালে অনুষ্ঠিত হয় চতুর্থ সমাবর্তন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। 4 বছরেও শেষ হয়নি মেহেরপুর স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার প্রকল্পের কাজ। নানা সংকটে থেমে আছে প্রকল্পটি, ফলে বেহাল দশা শহরের বর্জ্য ব্যবস্থাপনার। এ অবস্থায় পৌরবাসীর দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশ কর্মী ও স্থানীয়দের। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মেহেরপুর শহরের অপচনশীল বর্জ্যকে পুনর্ব্যবহার ও পচনশীল বর্জ্যকে পরিবেশ বান্ধব করে সার তৈরির লক্ষ্যে তৈরি করা হয় এই পয়ঃবর্জ্য পরিশোধনাগার। 2021 সালে উদ্বোধন করা হলেও অবকাঠামোগত ত্রুটি, অর্থ বরাদ্দ ও জনবল সংকটে আলোর মুখ দেখেনি প্রকল্পটি। বরং শহরের আবর্জনাগুলো যত্রতত্র ফেলার কারণে ভাগাড়ে পরিণত হয়েছে পুরো এলাকা। বসতবাড়ির পাশে একবারে ময়লা ফেলে, আমরা এখানে বাচ্চারা খেলা খেলতে পারে না, আমাদের অনেক গ্যাস লাগে, গ্যাস গন্ধ লাগে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে, এতে মানুষের অনেক কষ্ট সাধিত হচ্ছে। রাস্তা চিপা হওয়ার কারণে অনেক সময় ময়লা বেশি হওয়ার কারণে রাস্তার উপরেও চলে যায়। আমরা চাচ্ছি যে ময়লাটা যেন ভবিষ্যতে না ফেলে। পরিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের। পয়ঃবর্জ্য থেকে সার তৈরি করার একটা প্রকল্প ছিল এবং সেটা কিছুটা বাস্তবায়ন হচ্ছে এবং বাকিটা আরো সুন্দরভাবে এই প্রকল্পটা চলমান হলে আরো সুন্দরভাবে বাস্তবায়ন করা হবে। এ থেকে আমাদের মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনার সিস্টেম যেটা করা হয়েছিল এটাকে ঢেলে সাজাতে হবে। পৌর কর্তৃপক্ষ বলছে, অর্থ বরাদ্দ পেলে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি চালু করা সম্ভব। সম্প্রতি একটি প্রজেক্ট থেকে আমাদের কিছু ডিরেকশন দিয়েছেন, তার প্রেক্ষিতে আমরা একটা রিপোর্ট দিব। সেখানে এই প্রকল্প থেকে সেই যদি আমরা কারিগরি সহযোগিতা পাই, তাহলে মেহেরপুর পৌরসভার যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো আমরা পরিবেশ বান্ধব উপায়ে ম্যানেজ করতে পারবো। তৃতীয় নগর উন্নয়ন প্রকল্পের আওতায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি তৈরিতে ব্যয় হয়েছিল 2,72,00,000 টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান 120 কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। স্থানীয় সময় সোমবার এই পরীক্ষা চালায় দেশটি। চলমান এক্স সিন্ধু নামের সামরিক মহড়ায় প্রশিক্ষণের অংশ হিসেবে এটি উৎক্ষেপণ করা হয়। ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনা সদস্যদের অভিযানের প্রস্তুতি নিশ্চিত করার পাশাপাশি ক্ষেপণাস্ত্রটির নির্ভুলতা পরিমাপ করা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছে। এমন সময়েই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পাকিস্তান। এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর।
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লেগে রাতে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। মিলানের সান সিরোয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। প্রথম লেগে ঘরের মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে 2 দফায় পিছিয়ে পড়ে 3-3 ড্র করে কাতালানরা। 2015 সালের পর ইউরোপ সেরার প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার সুযোগ ইয়ামাল রাফিনিয়াদের। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত মোট 13 বার মুখোমুখি হয়েছে দুদল। মুখোমুখি লড়াইতে এগিয়ে আছে বার্সেলোনাই। তারা জয় পেয়েছে 6 ম্যাচে, ইন্টার জয় পেয়েছে মাত্র 2 ম্যাচে। দুই দলের লড়াইয়ে ড্রয়ে শেষ হয়েছে 5 বার। জয়ের মতো গোলের দিক দিয়েও ইন্টারের চেয়ে এগিয়ে বার্সা। দুই দলের দেখায় বার্সা বল জালে জড়িয়েছে 20 বার, ইন্টার গোল পেয়েছে 13টি। চ্যাম্পিয়ন্স লিগে 2 দলের শেষে 5 দেখায়ও এগিয়ে আছে বার্সা। তারা জিতেছে 2 বার, ইন্টার জিতেছে 1টি ম্যাচে, বাকি 2টি ম্যাচ হয়েছে ড্র। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার 2 পুত্রবধূকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কিছুক্ষণের মধ্যে অবতরণ করবে ঢাকায়। রাজপথে বাঁধ ভাঙা মানুষের উচ্ছ্বাস। লন্ডনে মাকে বিদায় জানালেন তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। হিথ্রো বিমানবন্দরেও মানুষের ঢল। তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন কুয়েটের আন্দোলনরত শিক্ষকরা। দোষীদের বিচার নিশ্চিতে 7 দিনের আলটিমেটাম। 9 বছর পর সমাবর্তনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। অংশ নেবেন 23,000 শিক্ষার্থী। উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং নানা সংকটে থেমে আছে মেহেরপুরের পয় বর্জ্য পরিশোধনাগারের নির্মাণ কাজ। বেহাল দশা শহরের বর্জ্য ব্যবস্থাপনার। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।